আমরা নজর রাখবো। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের জন্য আজ পৌঁছেছেন শালবনীতে, এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন শালবনীতে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন শালবনীতে। কিছুক্ষণের মধ্যেই জেএসডব্লিউ গোষ্ঠীর যে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র তার আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করবেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন গত ফেব্রুয়ারি মাসে যে অনুষ্ঠিত হয়, সেখানে জিন্দাল গোষ্ঠীর তরফে সজ্জন জিন্দাল তিনি জানিয়ে দিয়েছিলেন যে শালবনীতে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র তারা করার পরিকল্পনা করছে। সেই ঘোষণা 2 মাসের মধ্যেই জিন্দাল গোষ্ঠী এই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার যে আনুষ্ঠানিক শিলান্যাস পর্ব তা আজকের সূচনা হবে। জিন্দাল গোষ্ঠীর তরফে প্রায় 16,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে এই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য। এই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইতিমধ্যেই 1700 একর জমি তারা চিহ্নিত করেছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গোষ্ঠীর আওতাধীন জমি রয়েছে 4100 একরেরও বেশি। তার মধ্যে এই 1700 একরে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলবে জিন্দাল গোষ্ঠী। 4 বছরের সময়সীমা তারা ঠিক করেছে, যার মধ্যে এই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র তারা গড়ে তুলবে। এই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত যে বিদ্যুৎ তা রাজ্য সরকারকে সরবরাহ করবে জিন্দাল গোষ্ঠী। ইতিমধ্যেই তার প্রক্রিয়াও প্রায় শেষের পর্যায়ে। পাশাপাশি জিন্দাল গোষ্ঠীর তরফে প্রস্তাব রয়েছে একটি বাণিজ্যিক পার্ক তৈরি করার। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। এই জিন্দাল গোষ্ঠীর দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র। স্কুল উন্নয়নের প্রায় 52 লক্ষ টাকা নয় ছয়ের অভিযোগ, তদন্ত কতদূর এগোলো জানতে চেয়ে বিক্ষোভ অভিভাবকদের। 2019 সালে বাঁকুড়ার মগরা হাই স্কুলের উন্নয়নের জন্য 52 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার, আর সেই টাকা প্রধান শিক্ষক এবং এক নেতা হাতিয়ে নিয়েছেন বলে এমনটাই অভিযোগ সামনে আসে। এর তদন্তও শুরু হয়, কিন্তু তারপর কি হলো অভিভাবকরা তাই জানতে চায় এবং তাই আজ বিক্ষোভ দেখাচ্ছেন তারা। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রিয়ব্রতর কাছে আসবো। প্রিয়ব্রত, তাহলে তো খুব স্বাভাবিকভাবে পড়াশোনাও লাটে উঠেছে। একেবারে পড়াশোনা লাটে উঠেছে। স্কুলের যে স্টক পেন আর পেন্সিল কেনার পয়সা, সেই পয়সাও নেই স্কুলের কাছে। এমন অবস্থা ফান্ডের, যেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যেখানে পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই সভাপতির বিরুদ্ধে অভিযোগ, পরিচালন সমিতির এই অভিযোগ করছেন শাসক দলের মদতেই এই পরিচালন সমিতির সভাপতি, যিনি তৃণমূল নেতা, একদিকে তাকে কোনোভাবে পুলিশ ধরছে না, কোনো ব্যবস্থাও নিচ্ছে না। অন্যদিকে এই যে স্কুল কর্তৃপক্ষ তারাও বলছেন যে কোনোভাবেই কোনো রকম স্কুল চালাতে হচ্ছে, যে কোনোভাবেই কোনো রকম ভাবে ভিডিওকে বলতে হচ্ছে, ডিআইকে বলতে হচ্ছে যে স্কুলের পয়সা নেই, স্কুলের ফান্ড নেই। অন্যদিকে স্কুলের ফান্ডে থাকা যে টাকা, সেই 52 লক্ষ টাকা তছরূপ হয়ে গেছে, এবং সেই তছরূপের টাকা কিভাবে আসবে সেটা চিন্তা হয়েছে এই অভিভাবকরা। স্কুলের যেসব পড়াশোনার ক্ষেত্র, এই পড়াশোনার ক্ষেত্রে যেমনভাবে চালানো হচ্ছে ঠিকঠাকই, কিন্তু পরিচালন সমিতির এই যে টাকা পয়সা তছরূপের ঘটনা, এতে কিন্তু স্কুলের পরিকাঠামোর উন্নয়ন বাঁচির হয়ে যাওয়া, বা যে গেট সেটা খোলা রয়েছে সবসময়ের জন্য, সেই সবগুলো কিভাবে হবে সেটা নিয়ে চিন্তায় রয়েছে অভিভাবকরা। স্কুলের মান উন্নয়ন কিভাবে হবে সেটাই অভিভাবকদের প্রশ্ন। অনেকে স্কুলের প্রধান শিক্ষক, যিনি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনিও দাবি করছেন এই টাকা না পেলে অন্যদিকে স্কুলের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। যেমন পরিস্থিতি কি এতটাই খারাপ যে সেখানে পুলিশকে পর্যন্ত আসতে হলো? একেবারে যখন প্রথম স্কুল যখন শুরু হয়, সেই সময়তেই স্কুলের অভিভাবকরা প্রথমে গেট আটকে দেয়, কারণ তারা চাইছিলেন যে এই যে টাকা তছরূপের ঘটনা, তাতে কতটা প্রোগ্রেস হয়েছে, বা যদি প্রোগ্রেস হয়েছে সেক্ষেত্রে কেন স্কুলের উন্নয়ন হচ্ছে না। যদি টাকা যে 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, যখন প্রথমবার বিক্ষোভ হয়েছিল গত মার্চ মাসের 18 তারিখে, তখনও বলে দেওয়া হয়েছিল 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিতে হবে, তাহলে সেই টাকা কেন এলো না? ডিআই জানেন বিষয়টা, ভিডিও জানেন বিষয়টা, তারপরেও কেন এই তছরূপের ঘটনায় এখনো পর্যন্ত না কোনো গ্রেপ্তারি হয়েছে, না টাকা ফেরত এসছে। আর সেই টাকা ফেরতের চাইছেন অভিভাবকরা যে টাকা অন্তত ফেরত আসুক, এবং সেক্ষেত্রে স্কুলের পরিকাঠামো, স্কুলের উন্নয়ন সেক্ষেত্রে কিন্তু আটকে রয়েছে। একেবারেই স্কুলে যে আর্থিক তজরূপের যে এটা আমরা এর আগের বারে বিক্ষোভ করেছিলাম, দেখছি যে বিক্ষোভ করার পরেও আমরা কোনো এটার মানে সঠিক সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না। কোনো কাজ যে উন্নয়ন হচ্ছে, বা একদিন মাপের কাজ হলো, তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই। আগে এই স্কুলের এত উন্নতি ছিল, স্কুলে পড়াশোনা আমি করেছিলাম, এত ভালো স্কুল ছিল। আমি চাই স্কুলটার মানে উন্নতি হোক। বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথারীতি লিখিত আকারে পাঠাই। এসডিও সাহেব পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তজরূপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি
তারা দিনে দুপুরে গোটায় এলাকায় ঘুরে বলছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। ওই সমস্যা মানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে হাতে কোনো টাকা পয়সা নেই। বেঞ্চ ভেঙে গেছে। আমি বিডিওকে দরখাস্ত করেছি, বিডিওর সঙ্গে সঙ্গে এসডিওকে ফরওয়ার্ড করেছি, আমি ডিআইকে জানিয়েছি, ডিআই বলছে দেখছি, কিন্তু এখনো পর্যন্ত বেঞ্চের কোনো সুরাহা হয়নি। আজকে আমরা যখন যথারীতি 10:30 থেকে 35-এর মধ্যে ঢুকছে আমার সংস্থা, তখন দেখছি গেটে তালা, অভিভাবক একটা ফেস্টুন বাইরে টাঙানো ছিল মনে হয়, আর পুলিশও এসেছেন। ওনারা আমার এখানে জানতে চেয়েছিলেন ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আমি বললাম যে আইও বলেছেন টাকা ঢুকেছে, আমি কিন্তু এখনো লিখিত কোনো তথ্য পাইনি। আপনারা দেখলেন বাঁকুড়ার মগরা হাই স্কুল, সেখানে চরম অচলাবস্থা, পড়াশোনা লাটে উঠেছে। একই ছবি নদিয়ার চাপড়ার দুধখোলা প্রাথমিক স্কুল, সেখানেও অচলাবস্থা, সেখানেও পড়াশোনা লাটে উঠেছে। আজ পরীক্ষা দিতে এসেছিল পড়ুয়ারা, কিন্তু তাদের ফিরে যেতে হয়। কি কারণে, কেন এখানকার পড়াশোনা লাটে উঠেছে? আমাদের প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সমীরের কাছে যাব। সমীর, কেন এই অচলাবস্থা, কেন পড়াশোনা লাটে উঠেছে? দেখো প্রিয়াঙ্কা, চাপড়ার দুধখোলা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 96 জন এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এবং মোট 5 জন শিক্ষক ছিলেন। তার মধ্যে প্রধান শিক্ষিকা একজন, সহকারী শিক্ষক একজন এবং 3 জন পার্শ্ব শিক্ষক। এই প্রধান শিক্ষিকার সাথে সহকারী শিক্ষকের একটি ব্যক্তিগত ঝামেলার জন্য এই প্রধান শিক্ষিকা থানায় অভিযোগ করেন, এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু সেই শিক্ষক গ্রেপ্তার হয়েছেন, এবং প্রধান শিক্ষিকাও কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন, স্কুলে আসছেন না। এবং আজকে থেকে শুরু হয়েছে পার্শ্ব শিক্ষকদের স্ট্রাইক, এবং এই স্ট্রাইকে সামিল হয়েছেন এই স্কুলের 2 জন পার্শ্ব শিক্ষক। মাত্র 1 জন পার্শ্ব শিক্ষক স্কুলে এসেছেন, বাদ বাকি 2 জন আসেননি। এর ফলে কিন্তু স্কুলের পড়ুয়ারা এসে দেখেন যে স্কুলের শিক্ষক নেই, তারা ক্লাসে বসে থাকেন পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষা হয়নি। বাধ্য হয়ে বেশ কয়েকজন পড়ুয়া তারা বাড়ি ফিরে যান, তার অভিভাবকরা তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান, এবং বেশ কিছু পড়ুয়া তারা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ক্লাসরুমে বসেছিলেন, কিন্তু কোনো শিক্ষক যায়নি। তো এই অচলাবস্থাটা তৈরি হয়েছে। সঙ্গে থাকো, অভিভাবকরা এবং পড়ুয়ারা কি বলছেন একবার শোনা যাক। 2 জন স্থায়ী শিক্ষক আর 3 জন প্যারাটিচার ছিল। ওরা নিজেদের মধ্যে গন্ডগোল করে একজন পুলিশে তুলে নিয়ে গিয়েছে, প্রধান শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করেছে, বাড়ি যাচ্ছি বাচ্চা নিয়ে। তো এখন এই স্কুলে অবশ্যই টিচার, শিক্ষক দরকার। কোনো স্যার নেই এখানে, না ক্লাস হচ্ছে না, স্যার নেই, ওই জন্য বাড়ি। আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, ওই জন্য আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা হচ্ছে না, স্যারও নেই, ম্যাডামও নেই, কেউ নেই, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। আজকে কি স্কুলে ক্লাস হচ্ছে না? কেন? আজকে কোনো স্যার আসেনি, তার জন্য ক্লাস হচ্ছে না। সমীর, এখানে একটা প্রশ্ন উঠছে যে এই যে অচলাবস্থা, এই অচলাবস্থা কেন সৃষ্টি হলো? অর্থাৎ একজন গ্রেফতার, আবার একজন স্কুলে আসছেন না, প্রধান শিক্ষক তিনি স্কুলে আসছেন না, এরকম একটা পরিস্থিতি কেন হলো এই স্কুলে? এখানে 2 জন মাত্র স্থায়ী শিক্ষক ছিলেন, তাদের ঝামেলার জন্য যেহেতু একজন গ্রেপ্তার হয়েছেন এবং আসছেন না, এবং আর 3 জন যে পার্শ্ব শিক্ষক তাও ধর্মঘটে সামিল হয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে, এবং সেটা রাজ্য জুড়ে চলছে। এবং শুধুমাত্র 1 জন পার্শ্ব শিক্ষক স্কুলে এসেছেন, বাদ বাকি 2 জন পার্শ্ব শিক্ষক তারা কিন্তু স্কুলে যাননি। এর ফলে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছেন। তারা স্কুলে কোনো শিক্ষক নেই, পঠন পাঠন বন্ধ, পরীক্ষাও বন্ধ, এবং এর জেরে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা। তবে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন এই বিষয়টা দেখার জন্য, এবং আগামী 2-1 দিনের মধ্যেই ওই অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এসে ওই স্কুলে দেওয়ার এবং পার্শ্ব শিক্ষকদের যে সমস্যা সেটাও কথাবার্তা বলে মেটানোর চেষ্টা করবেন তিনি। প্রিয়াঙ্কা, আমাদের বেতন বৃদ্ধি করছে না, এই জন্য আমাদের ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা সবাই সামিল হয়েছে। আমাদের স্কুলে 2 জন স্থায়ী শিক্ষক আছেন, ব্যক্তিগত সমস্যার জন্য প্রধান শিক্ষকের নামে কেস করেন, ওই শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ইতিমধ্যে ডিআই সাহেব প্রধান শিক্ষিকা মহাশয়কে অন্য স্কুলে ট্রান্সফার করেছে। এই মুহূর্তে আমাদের স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই। ডিআই সাহেবের কাছে অনুরোধ করব আমাদের স্কুলে যাতে অবিলম্বে 2 জন শিক্ষক দেওয়া হয়। হেড টিচার যিনি ছিলেন, আমরা হেয়ারিং একটা দিচ্ছিলাম যেদিন, সেদিন 3 জন প্যারা টিচার ছিলেন, এসআইএস ছিলেন। গ্রামবাসীদের একটা মাস পিটিশন ছিল, তাতে উনি ওইখানে যেন আর না যান এরকম একটা দাবি ছিল, গেলে পরে সমস্যাটা বেড়ে যাবে ওই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার কারণে। তা আমরা তখন এসআইএস এর সঙ্গে বসে আলোচনা করে নিয়েছিলাম যে ইমিডিয়েট আমরা সেখানে পাশের স্কুল থেকে টিচারকে আপাতত দিয়ে আমরা স্কুলটা স্মুথ রানিং করিয়ে দিতে পারবো আগামীকাল থেকেই।